আমাদের সেনাবাহিনীর লড়াইটাকে ব্যবহার করে ইস্তেমাল করে দেশের মধ্যে কেউ কেউ ভোট বাড়ানোর চেষ্টা করছে। তাদের লোকেরা ভেতরে দাঙ্গা বাঁধাবে বলে বিজেপি আরএসএস এর লোকেরা পাকিস্তান জিন্দাবাদ রাত্রিবেলা লুকিয়ে লিখতে গিয়ে ধরা পড়েছে। যুদ্ধোন্মাদ এই প্রত্যেকটা আরএসএস এর বিজেপির যা ট্রোল আর্মি যা লোক, তাদের যা দাঙ্গাবাজ বাহিনী, তাদের বিরুদ্ধেও দেশের ভিতরে আমাদের সতর্কতা। কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার বামিকা সিং একদিকে তারা বলছেন এই দেশটা সেকুলার, আর আরেকদিকে সজল ঘোষ, শুভেন্দু অধিকারীরা আর বিজেপির কুৎসিত ধর্ষকাম জঘন্য যুদ্ধোন্মাদ ট্রোল আর্মি, এই দুটোর মধ্যে দেশপ্রেমের জন্য আমায় যদি বাঁচতে হয় আমি কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার বামিকা। দেখো, আমরা সকলে চাই জঙ্গিরা ধরা পড়ুক। যারা পেহেলগাঁওয়ের মতো পরিচিত ট্যুরিস্ট স্পটে এসে আমাদের দেশের ২৬ জন মানুষ, একজন নেপালি, ২৫ জন ভারতীয়, তাদের সাধারণ মানুষ যেভাবে খুন করে দিয়ে চলে গেল, সেই জঙ্গিরা দ্রুত ধরা পড়ুক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, আমরা সবাই চাই। এবং আমরা সবাই খুশি হব যদি ভারত সরকার, ভারতীয় সেনাবাহিনী এই জঙ্গিদের ধরতে পারে। তার প্রতিবাদ হিসেবে, তার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারতের সেনাবাহিনী যেভাবে তারা যা রিপোর্ট করেছে যে তারা পাকিস্তানের ভিতরে ঢুকে নখানা জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিন এদের ক্যাম্প ধ্বংস করেছে, আমরা সম্পূর্ণ সমর্থন জানিয়েছি। আমরা আমাদের সেনাবাহিনীর পাশে আছি। সমস্যা হলো আমাদের সেনাবাহিনীর লড়াইটাকে ব্যবহার করে ইস্তেমাল করে দেশের মধ্যে কেউ কেউ ভোট বাড়ানোর চেষ্টা করছে। তাদের লোকেরা ভেতরে দাঙ্গা বাঁধাবে বলে বিজেপি আরএসএস এর লোকেরা পাকিস্তান জিন্দাবাদ রাত্রিবেলা লুকিয়ে লিখতে গিয়ে ধরা পড়েছে। তারা বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে, তার পরিবারকে ছাড়ছে না। তারা ঐশী দীপশিতাদের খুন ধর্ষণের হুমকি দেওয়া থেকে ছাড়ছে না, গণপিটুনি হুমকি দেওয়া থেকে ছাড়ছে না। তাদের একটা এমন ভয়ানক বাজে ট্রোল আর্মি হয়েছে, মিডিয়া, গদি মিডিয়া হয়েছে, তাদের জন্য এখন ইরানের কাছে ক্ষমা চাইতে হচ্ছে ইন্ডিয়াকে ফরমালি, কারণ তারা গালাগাল দিয়েছে। একটার পর একটা খারাপ কাজ করে চলেছে এরা, দেশের মধ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করে চলেছে। এই দাঙ্গাবাজ, যুদ্ধোন্মাদ, এই প্রত্যেকটা আরএসএস এর বিজেপির যা ট্রোল আর্মি যা লোক, তাদের যা দাঙ্গাবাজ বাহিনী, তাদের বিরুদ্ধেও দেশের ভিতরে আমাদের সতর্ক থাকতে হবে। ইন্ডিয়ানদের ইউনাইটেড হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে। কোনটা বলবো? কিভাবে দেখবো? এরা বহুদিন ধরে সন্ত্রাসবাদ গোটা পৃথিবীকে ভুগিয়ে চলেছে, আমাদের দেশকেও বলেছে। নরেন্দ্র মোদী তো ইসলামিক সন্ত্রাসবাদ বলতে পারছে না, তুমি আমার মুখে জোর করে বসানোর চেষ্টা করছো কেন? আমি বলে দিতে পারি, আগে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, এই যে কালকে ৮টার সময় যে ভাষণটা দিয়েছেন, ইসলামিক সন্ত্রাসবাদ বলেছেন? কেন বলতে পারলেন না? আমার প্রশ্ন, এক সেকেন্ড ওকে জবাব দিয়ে দিই। প্রথম যেদিন স্টেটমেন্টটা করেছিলেন, কেন ইসলামিক সন্ত্রাসবাদ বলতে পারেননি? আমার পাল্টা প্রশ্ন। এই ইন্ডিয়ান আর্মি, তারা বলছেন, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার বামিকা সিং একসাথে দাঁড়িয়ে বলছেন যে ইন্ডিয়া ইজ আ সেকুলার নেশন, ধর্মনিরপেক্ষ দেশ। আমি আর্মির কথা শুনবো না? এখানে ৩ বাটি অধিকারী সেকুমাকু সেকুমাকু বলে গাল দিচ্ছে। কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার বামিকা সিং, তারা বেশি বড় দেশপ্রেমিক? বামিকা সিং তারা বেশি বড় দেশপ্রেমিক নাকি সজল ঘোষ বেশি বড় দেশপ্রেমিক? কার কথা শুনবো? আমরা দেশপ্রেমের রাস্তায় আছি। আমাদের আর্মি যেভাবে ভাবছে, আমরা সিপিআইএম, আমরা বামপন্থীরা সেই কথাগুলোই বলার চেষ্টা করেছি। যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। আমাদের যারা নৌসেনা, বায়ুসেনার কমান্ডাররা, সিনিয়র অফিসাররা, তারা প্রেসমিট করে এসে বলেছেন আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার চেষ্টা করেছি, এটাই আমাদের প্ল্যান হওয়া উচিত। এই কথা যখন আমরা বলছি, তখন আমাদের ওপর লাফিয়ে পড়ছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, সিমলা এগ্রিমেন্ট ব্রেক হলো কেন? ডোনাল্ড ট্রাম্প কে ভারত পাকিস্তান যুদ্ধ কি করবে না করবে তা ঘোষণা করার? ওখানে বসে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি ব্যবসা বন্ধ করে দেবো, ওদেরকে হুমকি দিয়েছি তাই যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এটা ইন্ডিয়ার সভারেন্টি, সার্বভৌমত্বের উপর আমাদের মান সম্মান যায় না এতে? কেন এই নিয়ে কোনো কথা বলছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী ইত্যাদি? কালকে কেন কোনো কথা বললেন না? এই কারণে আমরা সিপিআইএম বলেছি যে আপনি ইমিডিয়েট, এবং অন্য অপোজিশনরাও বলেছে, পার্লামেন্টে স্পেশাল সেশন ডাকুন। বিহারের ভোটের মিটিংটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, দেশে যুদ্ধ পরিস্থিতি হয়েছে, আর আপনি অল পার্টি মিটিংয়ে থাকছেন না, এটা ঠিক না। আমরা দেশপ্রেমের রাস্তায় আছি। যারা দেশের ভিতরে টুকরে টুকরে গ্যাং মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তারাই আসল দেশদ্রোহী। শুনে নিই তারপরে। তোমরা খোঁজ নাও, পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে বিধানসভার বাইরে, পতাকাটা পেলো কোত্থেকে? পাকিস্তান জিন্দাবাদ বলে লিখতে গিয়ে, হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ লিখতে গিয়ে বিজেপির ছেলে ধরা পড়ছে কেন? এগুলো তো প্রশ্ন করতে হবে। মেজর ছিলেন, আমাদের এক্স আর্মি চিফ ছিলেন মেজর নারাওয়ানে, জেনারেল নারাওয়ানে,
তিনি বলেছেন যে যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না, যুদ্ধ ইজ দ্য লাস্ট রিসর্ট, বলেছেন কিনা? তা জেনারেল নারাবানে কি সিপিএম এর লোক, নাকি জেনারেল নারাবানে শুভেন্দু অধিকারীর চেয়ে কম দেশপ্রেমিক? তিনি বলেছেন যে যুদ্ধ নিয়ে, যুদ্ধ বলিউডের সিনেমা না, এটা নিয়ে ফ্যান্টাসাইজ করবেন না, রোমান্টিসাইজ করবেন না। সুতরাং পরিষ্কার কথা হচ্ছে, আমরা বামপন্থীরা আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে চলছে, যে কথা বলছে, সেই রাস্তায় হাঁটছি। আর যারা দেশের ভিতরে, কর্নেল সোফিয়া কুরেশির সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, ওই জন্য সোফিয়া কুরেশি বলছেন উই আর আ সেকুলার নেশন, ভামিকা সিং বলছেন উই আর আ সেকুলার নেশন, প্রেস মিট করে বলছেন, সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। সেকু মাকু বলে আমাদের এখানে গাল দিচ্ছে, আর যখন আমাদের রাজ্যের, আমাদের দেশের সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বডিটা এলো, তখন বিজেপির একটা লোক যাওয়ার ওখানে সুযোগ পেল না। এই হচ্ছে এদের দ্বিচারিতা। কিসে ও তো ছাড়ো, বাদ দাও, আমি কথার জবাব দেওয়ারই প্রয়োজন। পিকে সাউ, পূর্ণম কুমার সাউ, কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখন কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছে তিনি ফিরিয়ে আনবেন। আপনাদের দলের প্রতিনিধি তাদের বাড়িতে গেছিল, আপনারা এবার এটা কিভাবে দেখছেন? আমরা সবাই মিলে চাই, রাজ্য সরকারে যিনি আছেন, কেন্দ্রীয় সরকারে যারা আছেন, সবাই মিলে পূর্ণম কুমার সাউ, তাকে, তিনি পাকিস্তানে আটক আছেন তাদের সেনাবাহিনীর হাতে সম্ভবত, তাকে ফিরিয়ে আনুক। তিনি আমাদের দেশের নাগরিক এবং আমরা সবাই চাই তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসুন। তার জন্য যা যা ডিপ্লোম্যাটিক টক, এইগুলোই আমরা বলছি। খালি পূর্ণম কুমার সাউ বলে নয়, কোচবিহারের একজন সাধারণ কৃষক বাংলাদেশে আটকে আছেন তাদের ফোর্সের হাতে, এই কথাগুলো সামনে আসছে না। এই তিন বাটি অধিকারীরা এই কথাগুলো সামনে আসতে দিচ্ছে না। আমাদের দেশের সাধারণ মানুষ, সেনাবাহিনীতে অমিত শাহর ছেলে যায় না, সেনাবাহিনীতে তোমার আমার পরিবারগুলো থেকে যায়। তাহলে তারা, তাদের সেফটি, সাধারণ মানুষের সেফটি, এই যে পুঞ্চে যা হলো, রাজৌরিতে যা হলো, ফিরোজপুরে যা হলো, এই নিয়ে তো বেশি আলোচনা হলো না। কেন? কাশ্মীরি ইন্ডিয়ান বলে তারা মারা গেলেন, তাদের মৃত্যু নিয়ে বেশি আলোচনা হলো না। তারা তো সিভিলিয়ান, পাকিস্তান আর্মি তাদের অ্যাটাক করে মারলো। তাহলে আমরা এই কারণে সবাই মিলে বলি যে আত্মরক্ষার অধিকার ভারতের আছে। শোনো, চারটে কথা পরিষ্কার। এক নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, এইটা করে নাও, সবাইকে বলছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি সিপিএম এর কথা বলতে পারি, আমি ফেকুর কথা বলতে পারি না, আমি মাকু সেকু ওই অবধি বলতে পারবো, ফেকুর কথা বলতে পারবো না। আমরা বামপন্থীরা বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যতদূর লড়তে হয় ইন্ডিয়ান আর্মি লড়লে আমরা তার সাথে আছি, জিরো টলারেন্স। 2 নম্বর বলছি, ইন্ডিয়ান স্টেট কেউ যদি সন্ত্রাসবাদকে মদত দেয় এবং তারা যদি ইন্ডিয়াকে আক্রমণ করে, ইন্ডিয়ার 100% অধিকার আছে আত্মরক্ষা করার, অবশ্যই আছে। 3 নম্বর বলছি, কিন্তু শুধু যুদ্ধ দিয়ে এই ধরনের সমস্যা, সন্ত্রাসবাদ অনেক গভীর সমস্যা, প্রচুর অস্ত্র লবি, অনেক রকম গোলমাল জড়িয়ে আছে এর সাথে, অনেক দিনের সমস্যা। শুধু যুদ্ধ দিয়ে হবে না, ডিপ্লোম্যাটিক প্রেশার, আন্তর্জাতিক প্রেশার তৈরি করতে হবে। এই সময় যখন এত অভিযোগ, IMF এর লোন পেল কি করে পাকিস্তান, প্রশ্ন করছি তো আমরা। সুতরাং ডিপ্লোম্যাটিক টক্স, প্রেশার করতে হবে। আর 4 নম্বর গিয়ে আমরা বলছি সিভিলিয়ান এলাকায় যেন যুদ্ধ স্প্রেড না করে, সাধারণ মানুষের ক্ষতি হয়, সেই যুদ্ধ আমরা কেউ চাই না। এই যারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে দেখে তিড়িং বিড়িং করে জ্বলছে বিজেপির লোকেরা, তারা বুঝতে পারছে না। এই গতকাল জেনারেল নারাবানেও এটাই বলেছেন, ইন্ডিয়ান আর্মির এখনকার অফিসাররাও এই কথাটাই বলছেন, ওয়ার ইজ দ্য লাস্ট রিসর্ট। এই কথাটুকু শুধু কেটে ছেড়ে দেবে না, তোমাদের বলছি, পুরো কথাটা যা বলেছি দেখাবে। আমরা সবাই মিলে চাইছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষ যেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, দেশে দেশাত্মবোধের নতুন সংখ্যা আজ থেকে 80 বছর আগে, 90 বছর, 100 বছর আগে তৈরি হয়ে গেছিল, যখন একদল ভগৎ সিং এর রাস্তায় হেঁটেছিল, একদল সুভাষ বোসের রাস্তায় হেঁটেছিল, একদল সূর্য সেনের রাস্তায় হেঁটেছিল, আর আরেক দল বলেছিল আমি মুচলেখা দিয়ে ছাড়া পেতে চাই ব্রিটিশের থেকে, আমি আর ব্রিটিশের বিরুদ্ধে লড়বো না। আর এক দল যারা তখন লিখেছিল, হে ভারতের হিন্দু জনগণ, ভারতের জনগণ, তোমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়ো না, কমিউনিস্ট আর মুসলিমদের বিরুদ্ধে লড়ো। তখনই বোঝা গেছিল এই বামপন্থীরা দেশপ্রেমিক হতে চলেছে, আর একদল দেশকে গদ্দার হতে চলেছে। সেই গদ্দাররা এখন ক্ষমতা, এটা দুঃখের বিষয়। সেকুলাররা বেরিয়ে যাও বললে কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভামিকা সিং যদি আগে তাদেরকে বেরিয়ে যেতে বলা উচিত, কারণ তারা পরিষ্কার বলছেন যে সেকুলারিজম আমাদের দেশের সব থেকে বড় বেসিক টেনেট, এবং তারা বলছেন ইন্ডিয়ান আর্মি ইজ এ বিউটিফুল রিফ্লেকশন অফ দ্য সেকুলার কন্টেন্ট দ্যাট ইন্ডিয়া হ্যাজ। সুতরাং শুভেন্দু অধিকারীকে গিয়ে বলো, বাপের দম থাকলে, ও এখন তো আবার অনেক রকম হয়ে গেছে, এর বাচ্চা ওর বাচ্চা হয়ে গেছে, যাই হোক, আমি বলছি যে যদি ক্ষমতা থাকে, কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভামিকা সিংকে গিয়ে বলুক যে সেকুলারিজম মানে না। আমি জানি না কে বলেছে, আমাদের সেনারা
সৈন্যবাহিনীতে যায় শাহ যান না। সৈন্যবাহিনীতে কোনো বিজেপি নেতার আমির বড়লোক বিজেপি নেতার ছেলেপুলেকে দেখবে না তুমি। সৈন্যবাহিনীতে যান আমার তোমার মতো সাধারণ পরিবারের, কৃষক পরিবারের, ক্ষেতমজুর পরিবার, শ্রমিক পরিবারের সন্তানরা। সুতরাং তাদেরকে অসম্মান করা কোনো রকম কোনো অভিপ্রায় আমাদের কারণ নেই। সৈন্যবাহিনীকে যারা ব্যবহার করে ভোটের জন্য, আমরা তাদের বিরুদ্ধে লড়ছি। আরএসএস বিজেপি সৈন্যবাহিনীকে ব্যবহার করে। ওই জন্য ঝন্টু আলী শেখ যখন মারা যান, বিজেপি নেতার কল রেকর্ডিং বেরোয় যে ও তো মোল্লা, ওই জন্য ওখানে যাব না, ওখানে গিয়ে আমার লাভ নেই। এই হচ্ছে এদের দেশপ্রেমের চেহারা। আমরা আমাদের দেশের সেনা জওয়ানদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে 100% তার পাশে আছি। আমি কি বলবো, সেকুমাকু বলে রোজ চিৎকার করছে, আমাকে পরিষ্কার কথা তো আমি জানি না। আজকে এসেছিল কালি ফালি নিয়ে, আজকে তাহলে শান্তির জল ছেটানোর জন্য আমাদের ছেলেমেয়েরাও প্রস্তুত ছিল। আমার পরিষ্কার কথা, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার বামিকা সিং একদিকে তারা বলছেন এই দেশটা সেকুলার, আর আরেকদিকে সজল ঘোষ, শুভেন্দু অধিকারীরা আর বিজেপির কুৎসিত ধর্ষকাম, জঘন্য যুদ্ধোন্মাদ ট্রোল আর্মি। এই দুটোর মধ্যে দেশপ্রেমের জন্য আমায় যদি বাঁচতে হয়, আমি কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার বামিকা সিংকেই বাঁচবো। একদমই কালির কথা বললেন, তাহলে কি গতকালের ঘটনাটা সমর্থন করছেন? কালকে যে ঘটনাটা হলো, যে যারা বলছে যে পাকিস্তানের জল বন্ধ করা, কেন বন্ধ করা হয়েছে? ওরে বাবা, সেটা যদি কেউ গন্ডগোল করে থাকে, তার জন্য প্রশাসন ছিল। ভারত বিরোধী কিছু করলে মামলা করা যেত। তুমি মিছিলে ঝামেলা করতে এসেছো কেন? আর তোমরা যা বলছো, তোমরা তো আউট অ্যান্ড আউট বলছো। ওই তো এই একটা তোমাদের মতো আমি নাম করব না, ওই এক পিস চ্যানেল, বেরিয়ে যান দেশ থেকে যদি সেকুলার হন। 3টে FIR হয়েছে, মিন হতে শুরু করে দিয়েছে, বলছে না হিন্দু মুসলিম একসাথে লড়ছি। তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে অনেক ছোট চ্যানেল, পোর্টাল ইত্যাদি আছে। দম থাকলে আমি আশা করি তোমাদের দম আছে, তোমরা সত্যি কথা বলতে পারবে। কর্পোরেট মিডিয়াকে প্রশ্ন করো। এক রাতের মধ্যে করাচি, ইসলামাবাদ, পাকিস্তান সব গুড়িয়ে দিয়েছিল, মনে আছে? পরের দিন সকালে উঠে দেখা গেল সব আছে। আর ওই একই ভিডিও পাকিস্তানের মিডিয়া বলছে ভারত গুড়িয়ে দিয়েছি, পাকিস্তানে চালিয়ে বলছে। আর তার ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যুদ্ধ জিতে গেছি। আর ওই একই ভিডিও ইন্ডিয়ান কর্পোরেট মিডিয়া তারা দেখিয়ে বলছে পাকিস্তান গুড়িয়ে দিয়েছে। এটা যুদ্ধ জিকির তৈরি করা নয়, এটা ফলস প্রিমাইসেসের উপরে দাঁড়িয়ে উন্মত্ততা তৈরি করা নয়, এই জিঙ্গোইজম তৈরি করা অবশ্যই। আমি জানি না ভাই, শোনো, আমি গতকাল ছিলাম না, আমার পার্টির কেউ ছিল না। কি বলেছে, কে বলেছে, আমি কি মিছিলে কথা হয়েছে, আমি এগুলো জানি না। আমাকে জেনে না জেনে আমি এই নিয়ে কমেন্ট করবো না। আমি যেটা জানি, শোনো, আমি যেটা জানি, আমি যেটা শুনিনি, আমি সমর্থন অসমর্থনের প্রশ্নই আসছে না। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা বলছে সেকুলারদের দেশ থেকে বার করে দিতে হবে। আমি এইটুকু বলতে পারি, শুভেন্দু অধিকারী দেশ বিরোধী কথা বলেছেন, সংবিধান বিরোধী কথা বলেছেন।